আমরা গত রাত থেকে এখানে এসে অবস্থান করছি এবং তারেক রহমান আসবে বলে সারা বাংলাদেশ যেভাবে আনন্দে উদ্দোলিত হয়েছে, সারা বাংলাদেশে এক রঙিন রঙে সেজেছে এবং আগামী দিনে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আগামীকাল এই আমার পিছনের যে স্টেজ, এই 300 ফিটের এই স্টেজ থেকে সারা বাংলাদেশের মানুষকে আমি জানান দিতে চাই, এবারে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ এবং তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সংসদে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। সারা বাংলাদেশ থেকে 1 কোটির উপরে জনসমাগম এখানে হবে এবং লক্ষ লক্ষ লোক রাস্তায় থাকবে, যারা হয়তোবা এই সমাবেশ পর্যন্ত আসতে পারবে না, রাস্তায় যানজটের সৃষ্টি হবে। তাই আমি সবাইকে বলবো যে যেখানে থাকবেন সেখান থেকে এই সমাবেশ দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এতটুকু মনে করি, তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা যখন দিবে, ওনার অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই 17 বছরে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এই 17 বছরে হায়না বাহিনীর অত্যাচারে নিষ্পেষিত হয়েছে। উনি লন্ডন থেকে সেটা দেখেছে এবং উনি যে আনন্দে উদ্দোলিত হয়ে আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ওনার জন্মভূমিতে পা রাখবেন, অবশ্যই উনি আনন্দিত এবং উনি এত আনন্দিত এবং আমরা তাকে সেই আনন্দ ঘন মুহূর্তে বরণ করব এই আশাবাদ ব্যক্ত করছি। বিগত 17 বছর উনি বিভিন্ন কষ্ট, আবেগ, বেদনা নিয়ে মনে করেন নির্বাসনে কাটিয়েছে। তো দূর থেকেও মনে করেন যে আমাদের এই দেশটাকে উনি ভোলেননি। নির্বাসনের থেকেও প্রত্যেকটা প্রোগ্রামে উনি মানুষের সাথে কথা বলেছেন, সময় কাটিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের ক্রান্তি লগ্নে পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সাথে কথা বলেছে এবং মানুষের অধিকার রক্ষা আন্দোলন করেছে। প্রত্যেকটা সংগ্রামে সংযুক্ত ছিল বিগত 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আগামীকাল আমাদের লিডার তারেক রহমান আসছেন বাংলাদেশের ভিতরে এক অটল পরিমাণ আশা, আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক নিয়ে। আসলে প্রত্যাশা এটা হচ্ছে জনগণের হাতে। জনগণ নিজের আগামী, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা বিশ্বাস করি আগামীর নির্বাচনটা একটা সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক, যেখানে কোনো ভয় নেই, কোনো বাধা নেই। জনগণ তাদের ভোটের মাধ্যমে সেটা জানাবেন। আসলে আপনারা বিগত 17 বছরও দেখেছেন, বিগত দুঃশাসনের ভিতরেও বিএনপির প্রোগ্রামগুলো যেখানে আমাদের লিডার থাকেননি দেশের ভিতরে, নির্বাচনে কাটিয়েছেন, মানুষের সাথে পর্দায় কথা বলেছেন। তো তখন মানুষের কিন্তু বিপুল একটা ছিল, কিন্তু এখন যে জায়গায় আমাদের লিডার আসছে, তো সে জায়গায় সেটা আপনারা একটা অনুমান করতে পারেন আর কি, সেটা তো আমরা বলার কিছু নেই। তারেক রহমান তো গোটা বাংলার মানুষের হৃদয়, মনে করেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের স্পন্দনের ভিতরে ওনার জায়গা, যেটা জিয়াউর রহমান ছিল মানুষের। তো আগামীর প্রধানমন্ত্রী আমরা এটা প্রত্যাশী, আমরা আশা করি আগামী সংসদে উনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মানুষের পাশে থাকবে, ওনাদের অধিকার রক্ষার জন্য লড়াই করে গিয়েছেন এবং ভবিষ্যতেও যে কোনো বড় হুমকি দুর্ভিক্ষ আসুক না কেন উনি লড়াই করে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা, আকাঙ্ক্ষা, বাংলার মানুষের ভরসা।